দুই নম্বর দৈনিক। আমরা যখন গতকালকে গেলাম আমাদের সুপার স্যারের কাছে, তো উনি আমরা বললাম যে স্যার আপনি তো আমাদের অভিভাবক, আমাদেরকে তো আপনার নিরাপত্তা দিতে হবে, আর আপনি যেহেতু সরকারের প্রতিনিধি, আমরা সরকারের আন্ডারে এখানে কাজ করি, তো আমাদের নিরাপত্তা তো সরকার নিশ্চিত করবে আপনার মাধ্যমে। তিনি আমাদেরকে একটা উদাহরণ দিলেন। তিনি আমাদেরকে বললেন যে অভিভাবকদের কিছু লিমিটেশন থাকে। আমার ছেলে যদি এখন বারবার বলে যে আমার এই জুতা লাগবে ওই জুতা লাগবে, আমি ওকে জুতা কিনেই দিতে থাকবো? তো উনি একটা লেডিস হোস্টেলে এরকম সমস্যা, বাইরে থেকে লোক ঢুকতেছে, গ্রিল কেটে লোক ঢুকতেছে, চুরি হচ্ছে, মেয়েদের নিরাপত্তার সাথে উনি ওনার ছেলের জুতার একটা তুলনা করলেন। তো তখন আমরা স্যারের মুখের উপরে কিছু বলিনি, কিন্তু এটা আমাদের সবারই অনেক খারাপ লেগেছে। তো আরো বিভিন্ন রকম অসৌজন্যমূলক কথাবার্তা। কালকে ওনাকে যখন আমরা জানালাম আমাদের সমস্যার কথা, তখন উনি আমাদেরকে কোনো সহযোগিতামূলক আচরণ উনি করেননি। কারণ উনি আরো বলেছেন যে ওনার কোনো কিছু করার নেই, কিছু লিমিটেশনস আছে সরকারি কাজের ক্ষেত্রে, তো উনি হয়তো ওভাবে পারবেন না কোনো কিছু করতে। তো আমরা ওনার কাছে গিয়েছি কারণ হচ্ছে যে উনি আমাদের অভিভাবক, আমরা যেহেতু কাজ করছি সরকারের জন্য, উনিও আমাদের সরকারের একজন লোক। তো আমরা ওনার কাছে গিয়েছি আমাদের সাহায্যের জন্য, যে আমরা একটা সমস্যায় পড়েছি, আমাদের লেডিস হোস্টেলে একটা নিরাপত্তা দরকার, না হলে আমরা কীভাবে সরকারকে সহযোগিতা করবো আমাদের সার্ভিস। উনি কর্তৃপক্ষ আমাদেরকে নারাজ করেছেন, তারা কোনো কিছু করতে পারবে না, যা করতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে। তো আমরা এখন নিজেদেরটার জন্য নিজেদের একত্রিত হয়েছি সব। আমরা আমাদের সমস্যা নিয়ে তত্ত্বাবধায়ক বরাবর গিয়েছিলাম, তো তারা আমাদের সেভাবে আশ্বাস দিতে পারেনি এবং বলা যায় যে অনেকটা অসৌজন্যমূলক আচরণ করেছে। যেটা সমস্যা সমাধান করার জন্য যে বিষয়টা আলোচনা করার, সেই বিষয়ে না গেলে সে আমাদের বিভিন্ন আজে বাজে বিষয়, অপ্রাসঙ্গিক আর কি, অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আমাদের বলা যায় কটাক্ষ করেছে আর কি।